রহমতের নবী বেশি বেশি নামাজ আদায় করতেন, বেশি বেশি তেলাওয়াত, এক দিনে এক খতম, 3 দিনে এক খতম। আর আপনার যুগ যুগ হয়ে গেল, অনেক মুসলমানের ঘরে কোরআন শরীফ আছে, কোনোদিন খুইলেও দেখে না ভেতরে কেমন। অথচ আল্লাহর কোরআন এমন একটা কিতাব, আল্লাহ আরো কিতাব দিয়েছেন জমিনে। তাওরাত আল্লাহর দেয়া কিতাব, জবুর আল্লাহর দেয়া কিতাব, ইনজিল আল্লাহর দেয়া কিতাব, সহিফায়ে নূহ আল্লাহর কিতাব, সহিফায়ে ইব্রাহিম আল্লাহর কিতাব। কিন্তু কোরআন এমন একটা কিতাব, দুনিয়ার আল্লাহর দেওয়া কোন কিতাব আল্লাহ হেফাজতের জিম্মাদারি নেন নাই, একমাত্র আল্লাহ কোরআন হেফাজতের জিম্মা নিয়েছেন। এটা এমন এক কিতাব যেটা ধরলে বরকত, যেটা খুইলা শুধু তাকাইয়া দেখবে তাতেও সওয়াব। যারা দেখে দেখে কোরআন পড়বে, রহমতের নবী বলেন চোখের পাওয়ার কখনো নষ্ট হবে না। কোরআনের তেলাওয়াত যেই ঘরে চলবে, ও ঘর রহমতের ফেরেশতারা পাহারা দিবে। আপনি পারেন না বলিয়া দুনিয়ার সবই পারলেন, কোরআনটা কেন পড়তে পারেন না? কোরআন শিখতে তো মাত্র 20 দিন লাগে, 20 ঘন্টা টাইম লাগে। রমজান আসছে, 1 ঘন্টা করে দৈনিক টাইম দিবেন, হয়তো তারাবির পর, না হয় সাহারি খাইয়া ফজরের পরে। প্রথম রোজা থেকে চেষ্টা করেন, 20 রোজায় দেখবেন কোরআন পড়া শুরু হয়ে গেছে। কারণ দুনিয়াতে যত ভাষা আছে, সব থেকে ইন্টারন্যাশনাল ভাষা হলো আরবি। কি? আর দুনিয়াদারেরা কি কয়? ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ। কেন ইন্টারন্যাশনাল মানে কি? এই বুদ্ধিমানেরা, ইন্টারন্যাশনাল মানে কি বলেন? সব জায়গায় চলেই তো, সব জগতে, যেখানে সারা দুনিয়ায় চলেই তো। সামান্য একটা পৃথিবী, একটা গ্রহর মধ্যে যদি যেই ভাষাটা বেশি চলে, এটাই যদি ইন্টারন্যাশনাল হয়, তাহলে আরবির থেকে, আরবি তো 1000 কোটি পাওয়ারওয়ালা ইন্টারন্যাশনাল। কারণ রুহের জগৎ মুসলমান বিশ্বাস করো, ওই জগৎ আরবি চলে, ইংলিশ নয়। দুনিয়ার জগতে আরব, কোরআন আসছে আরবি। নবী বলেন আমি আরবিটার এত বেশি মহব্বত করি, আরবের ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, আল্লাহর ভাষা আরবি, জান্নাতের ভাষাও হবে আরবি। কিয়ামতের জগতে আরবি, কবর জগতে আরবি। না ইংলিশে জিগাইব হাউ আর ইউ? কবরে যাওয়ার পরে প্রশ্ন করা হবে মার রব্বু ওয়া মা দীনু, তোমার রবের পরিচয় দাও, তোমার ধর্মের পরিচয় দাও। তো আরবি এত সুন্দর ভাষা, পৃথিবীতে যত ভাষা আছে আরবির মতো সহজ কোনো ভাষা নাই। আপনি মানেন আর না মানেন, নিয়ে তর্কে আমি যাব না। আরবির মতো সহজ ভাষা দুনিয়াতে আর একটাও নাই। শিখতে লাগবে 20 ঘন্টা, দৈনিক 1 ঘন্টা করে সময় দেন। আর কোরআন এমন একটা কিতাব, এটা যত পড়বেন তত মজা বাড়বে, মজা বাড়বে, মজা বাড়বে। শুনবেন মজা, দেখবেন মজা, পড়বেন মজা, তরজমা পড়বেন মজা, ব্যাখ্যা পড়বেন মজা, তাফসীর পড়বেন মজা। দুনিয়াতে এমন আর একটা দ্বিতীয় কিতাব নাই যে কিতাব দেখতে মজা, পড়তে মজা, শুনতে মজা। মাওলার কোরআন ছাড়া আর কোন কিতাব দুনিয়ায় নাই। ই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসত কাদিম। সেই কোরআনের মাদ্রাসা। আপনাদের এলাকায় বিল্ডিং এর অভাব নাই,
এত কোটি টাকা ব্যয় করে বিল্ডিং করেছে, আল্লাহর কসম ওই বিল্ডিং এর এক বিন্দু কোনো মূল্য নাই কোরআনের ঘরের যেই পরিমাণ মূল্য। দেখেন না, সামান্য একটা বেদামি কম দামের কাপড় কোরআনের সাথে লাগায়া দেন, গিলাফ নাম হয়েছে, দাম বেড়ে গেছে। কত লাখ টাকা দিয়ে সোফা বানাইছেন, আমি বলছি কোনো মূল্য নাই। নরমাল কাঠ দিয়ে একটা রেহাল বানান, কোরআনের সাথে লাগছে তো দাম বেড়ে গেছে। ঠিক নেই? বখা কুরআ কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। এই আল্লাহর কোরআনের তেলাওয়াত বেশি বেশি, নফল নামাজ বেশি বেশি আদায় করবেন। তবে যারা 8 রাকাতের বেশি তারাবি পড়তে চান না, তাদের কাছে আমার একটা সমাধানমূলক কথা বলে গেলাম। আপনি যদি 8 রাকাতি তারাবি মনে করেন, আমি আপনার সাথে তর্কে যাব না। আপনি 8 রাকাতি পড়েন, তর্ক নেই। তবে বাকি 12 রাকাত ছাড়িয়েন না, বাকি 12 রাকাত নফল হিসাবে পড়ে ফেলিয়েন। কারণ আগামী রমজান পাবেন কিনা সে গ্যারান্টি নাই। একটা নফলের দাম ফরজের সমান। এই সুযোগ কি আর রোজার পরে হবে? হবে না রে বাবা। অতএব দ্বন্দ্ব নাই, তর্ক নাই। 8 রাকাত যারা পড়বেন পড়েন, আমার দুঃখ নাই। তবে বাকি 12 রাকাত নামাজও পড়িয়া যান, আমার মাওলা বেজার হবে না, খুশি হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, বান্দা তুই আমার মোহাব্বতে পড়ছো, তোরে মাফ করে দিলাম। সেদিন একটা ঘটনা দেখলাম হাদিসের মধ্যে, রহমতের নবী বলেন, কিয়ামতের দিন একজন বান্দা আল্লাহর কাছে হাজির করা হবে। আমলনামা তালাশ করে দেখবেন, নেক নেক নেক। অর্ডার দিবে না, ওজনের পাল্লায় উঠাও। উঠায়া দেখবে হালকা হয়ে গেছে, একটা নেকের অভাব। একটা নেক হলেই বিনা হিসাবে জান্নাতি, কিন্তু একটা নেক নাই। আল্লাহ বলবে ঘুরো, হাসরের ময়দানে ঘুরে দেখো একটা নেক তুমি কোথায় পাও। যদি কেউ তোমার এক নেক দেয়, তোমারে জান্নাত দিয়ে দিব। লোকটা ঘুরবে আর বলবে আমার একটা নেক লাগবে, কে দিবা? ছেলের কাছে যাবে, মেয়ের কাছে যাবে, কেউ দিবে না। হঠাৎ একটা গুনাহগার বয়া বয়া কাঁদতেছে, তার কাছে একটা নেক আছে আর কোনো নেক নাই। এই ভাই তুমি চিল্লাও কেন? আমার এই একটা নেক তুমি নিয়ে যাও, কারণ আমি এক নেক দিয়া জান্নাত পাবো না। অতএব আমি এক নেক রেখে লাভ কি? তুমি এই একটা নেক যোগ করিয়া জান্নাতে যাও, তো শান্তি। একটা নেক নিয়ে আল্লাহর আদালতে যাবে। আল্লাহ পাইছি, কে দিছে তোমাকে এই বিপদের সময় নেক? বলে ছেলে না, মেয়ে না, মা না, বাপ না, অপরিচিত এক আল্লাহর গোলাম। আমার আওয়াজ শুনে দুঃখ মনে কইরা আমারে দিয়েছে, কয় তারে হাজির করো। এবার কবে এই বান্দা হাসরের ময়দানে একটা নেকের মূল্য জানুনি? কয় জানি। তো দিলি কেন? কয় ও দয়ার মালিক, আমি একটা নেক দিয়া জান্নাতে যেতে পারবো না। চিন্তা করলাম এই নেক রেখে লাভ কি? ওই ভাইরে দিলে তো সে তো জান্নাত পাবে। আমার কপাল খারাপ, আমি এই একটা নেক তারে দিয়ে দিলাম, সে অন্তত জান্নাতে যায়। আমার দিলে ভাইয়ের প্রতি বড় মায়া। আল্লাহ তাআলা বলবেন, তোর অন্তরে তোর ভাইয়ের জন্য এত মায়া, আমি আল্লাহর মায়া কি কম? আমি আল্লাহর মায়া তো আরো অনেক বেশি। তুই যখন একটা নেক ওই তোর ভাইকে দিয়ে জান্নাতি বানাইছো, আমি তোর এই মোহাব্বতটাকে পুঁজি কইরা
আমি আমার মায়ার দয়ার নজর দিয়া তোকেও জান্নাত দিয়া দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেকো তু तैयार है, जो न मांगे उससे तू बेजार है। তাহলে আমাদের ইবাদত লাগবে নি? নফল লাগবে না? অবশ্যই। অতএব অনুরোধ করব, রমজান মাস আসতেছে, আর হেলায় খাটাইন না। এই শাবানে আমার নবী অনেক রোজা রাখছেন রমজানের প্রস্তুতির জন্য। অতএব বিগত জীবনে যারা নামাজ পড়েন নাই, রোজা রাখতে পারেন নাই, তওবা করেন। আরে দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই না, চোখের সামনে কত বাড়িওয়ালা বাড়ি ছাড়িয়া চলে গেল, গাড়িওয়ালা গাড়ি বাদ দিয়া চলে গেল। দুনিয়া দুনিয়া যারা করে এদের শান্তি নাই, দুনিয়ায় মরার পরেও নাই। আল্লাহর কাছে তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, আর রোজা ভাঙবেন না। আল্লাহর কাছে তওবা করেন আর তৌফিক কামনা করেন। মনে মনে বলিয়েন, হে মালিক, জীবনে তো কম অন্যায় করলাম না, আজকে থেকে তৈরি হয়ে গেলাম, একটা রোজাও ছাড়বো না, নামাজ ছাড়বো না, বেশি বেশি ইবাদত করব, মা বাবা মুরব্বীদের দোয়া নিয়া চলবো, এবং আমার ভাই বোন যারা আপনজন মুসলমান সবাইকে অন্তর খুলে মোহাব্বত করব। কারো উপকার করতে না পারলেও অন্তত কারো ক্ষতি করব না। আল্লাহ পাক আমাদের সবাইকে মোহাব্বতের নজরে দ্বীনের জন্য আল্লাহর গোলাম হইয়া নবীর তরিকায় চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا الله মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ, আমার পরে আলোচনা যারা করবেন শেষ পর্যন্ত মোনাজাত দিয়া সবাইকে যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করে নেন, ওস্তাদ ছাত্রদের কবুল করে নেন, যারা মোহাব্বত করে তাদেরকেও কবুল করে নেন, যারা পাগড়ি নিল হাফেজে কোরআন তাদেরও কবুল করে নেন, মা বোনদের কবুল করে নেন। আয় আল্লাহ, সামনের দিনগুলো যেন আমরা গুনাহমুক্ত হইয়া নবীজির আদর্শ নিয়ে চলতে পারি, তৌফিক দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদুন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বয়ান চলবে, কেউ উঠবেন না। উঠেন কেন? কি বাসায় কাম আছে? তো উঠেন কেন? এখান থেকে বের হইলেই চোখের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ শুরু হয়ে যাবে। আর কি করবেন বাইরে গিয়া? ওলামায়ে কেরামের কথা শুনেন, ফায়দা, লাভ। কি এতক্ষণ বসছেন, লাভ হয় নাই? কি ঘুমে ধরছে কারো? তো এত পেরেশানি করেন কেন? দুনিয়ায় তো সময় জীবন কাটায় দিলেন, আখেরাতের লাইনে কি দিলেন? ধৈর্যের সাথে বসেন, শেষ দোয়া করে এরপরে যাবেন। আল্লাহ